নমস্কার বন্ধুরা, কিচেন পিডি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে অন্য আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন কষার রেসিপি। তার জন্য আমার লাগবে চিকেন। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি আলু, আমি সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, গোটা কটি রসুন, পেঁয়াজ কোচা, এখানে দুটো তেজপাতা নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে রয়েছে আদা রসুন বাটা, আর এখানে আমি কিছু গুঁড়ো করা মশলা নিয়েছি। এগুলো হচ্ছে এখানে ধনে গুঁড়ো, এখানে রয়েছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, লাল লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর এখানটায় রয়েছে গরম মশলা গুঁড়ো। এই সামান্য উপকরণ দিয়েই আজকে আমি এই চিকেন কষাটা রান্না করব। তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটি, আমি কিভাবে এই চিকেন কষা রান্না করি। আমি এখন চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এর জন্য যা যা মশলা নিয়েছিলাম আমি সব একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ, গোটা কয়েক রসুন, আর যা যা আমি মশলা দেখিয়েছিলাম সব আমি একবারে দিয়ে দিচ্ছি। লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব তেল। আর দেব আমি কাঁচা লঙ্কা চেরা। সব উপকরণ ভালোভাবে মেখে নেব। এখন আমি সব উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। এভাবে ভালো করে সব মশলার সাথে মাখিয়ে নিয়ে আমি 40 থেকে 45 মিনিটের মতো রেখে দেব। ভালো করে মাখাতে হবে যাতে মশলাগুলো সব চিকেনের গায়ে লেগে যায় আর ভেতরেও কিছুটা মশলা ঢুকে যায়। দেখো বন্ধুরা, ভালো করে আমি একদম মেখে নিয়েছি। এখন ঢেকে আমি 40 থেকে 45 মিনিট এভাবে রেখে দেব। ফিরে আসছি 40 থেকে 45 মিনিট পর। আমি এবার ঢেকে রেখে দিচ্ছি। বন্ধুরা, চলে এলাম 40 থেকে 45 মিনিট পর। এবার আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব।
তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর দিয়ে দেব আলুগুলো। গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আলু। ভালো করে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভাজা হতে থাক, আর আমি এখন চিকেনের ঢাকনাটা খুলে এর মধ্যে আমি সামান্য লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে ভালো করে আবারও একবার মাখিয়ে নেব। মেখে 5 মিনিটের মতো রাখবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। দিয়ে দেব ফোড়নের জন্য পেঁয়াজ আর 2টো তেজপাতা। ভালো করে ফোড়নটাকে হতে দেব। পেঁয়াজ ফোড়নটা হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে দিচ্ছি কষানো যে মাংসটা, মানে ম্যাগনেট করে যে মাংসটা আমি রেখেছি সেই মাংসটা। ভালো করে নেড়েচেড়ে নেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে চিকেনটা হালকা সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভেতরে ঢুকে যায়। এবার আমি ঢাকনাটা খুলে একবার ভালো করে নেড়ে চেড়ে দেব। আমি আর ঢেকে দেব না, বেশি ঢেকে রাখলে চিকেন এমনিতেই নরম হয়, গলে যাবে মাংসটা। এভাবেই আমি রান্না করে নেব। দেখো চিকেনটা কষানো প্রায় হয়ে গিয়েছে, মশলার থেকে আর চিকেনটা থেকে তেল ছাড়ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল, আর জল দেব মশলার বাটি ধুয়ে যে রেখেছিলাম কিছু জল, সেই জলটাও এর সঙ্গে দিয়ে দেব। আবারও ভালো করে নাড়িয়ে দেব। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এখন আবারও আলুগুলোর সাথে মাংসটাকে ভালো করে নাড়িয়ে দেব।
এভাবে আরও 10 মিনিটের মতো আমি রান্না করে নেব। মাঝে মাঝে আমি একটু একটু করে নেড়ে চেড়ে দেব, যাতে চারিদিক দিয়েই সমানভাবে জালটা উঠে যায় আর মাংসর গায়েও যেন সব মশলা সুন্দরভাবে লেগে যায়। দেখো বন্ধুটা, রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি একবার চেক করে নেব লবণ ঠিকঠাক হয়েছে কিনা। রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ মিট মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে দেব। এখন নামিয়ে নেব। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। দেখতেও যতটা সুন্দর, খেতেও অসাধারণ। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে চ্যানেলটি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে।